জয় শ্রীরাম, হর হর মহাদেব। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বাড়ি থেকে বেরিয়েছি আজকের দিনটাকে নিয়ে টোটাল 6 দিন হচ্ছে এবং আজকে কিছুটা দূরেই বিহারের বর্ডার আছে এখান থেকে। তো দেখা যাক কত তাড়াতাড়ি বিহারের বর্ডারে যেতে পারি। এখন সামনে একটা বড় জঙ্গল আছে, তো দেখা যাক কত তাড়াতাড়ি জঙ্গলটা কমপ্লিট করতে পারি। আর চলুন এগিয়ে যাই। জয় শ্রীরাম। প্রায় কিছুটা সাইকেল চালিয়ে এখন জঙ্গলের ভিতরে আছি। দেখতে পাচ্ছেন জঙ্গলটা কত গভীর। যত তাড়াতাড়ি পারবো এই জঙ্গলটা পার করার চেষ্টা করব। চলুন এগিয়ে যাই। প্রায় আর 15 কিলোমিটার পরে বিহারের বর্ডার। আর আজকে বিহারের একদম মিডলে যাওয়ার চেষ্টা করব, ঔরঙ্গাবাদে। চলুন দেখা যাক আজকে কত দূর যেতে পারি। এখন তো এই জঙ্গলের ভিতরে আছি আর দেখতে পাচ্ছি আমাদের কলকাতা থেকে আর একজন হেঁটে হেঁটে যাচ্ছে। কাকু একটি স্কুল টিচার, 22 তারিখে পরে ওখানে যাবেন। তো আপনার সাথে একটু কাকুর সাথে একটু কথা বলে দিই। হ্যাঁ, আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আমি খানাকুলের একটা স্কুলের টিচার এবং আমি খানাকুলের রাজা রামমোহন রায় যেখানে বার্থ প্লেস, সেখান থেকে আমি রওনা দিচ্ছি। যাচ্ছি অযোধ্যা, তার সঙ্গে সঙ্গে আমার সারা বছর আমি ওই বহুরূপী ছবিটা দেখবেন, ওটা আমারই ছবি। বহুরূপী গোলাপ সুন্দরী সেজে ওখানে বাল্য বিবাহ যখন গাছ বসানো নিয়ে কাজ করি সারা বছর ছুটির সময়। এই জন্য এই বার্তা বলি আমি আরও যাচ্ছি হয়ে গেল। সাইকেলে করে যাচ্ছে হাওড়া থেকে, রাস্তায় হাঁটছি। এখন আমরা এই ভালুয়া জঙ্গলের কাছে আছি। জঙ্গলের যে রাস্তা জিটি রোড তার উপর দিয়ে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, উনি সাইকেলে যাচ্ছে। দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো যে একজন বাঙালির সঙ্গে আবার দেখা হয়ে গেলো কলকাতা। তো এগুলো খুব ভালো লাগলো, রাস্তা খুব ভালো লাগলো, ভাই ভালো লাগলো। সাবধানে যাবেন, অসুবিধা হলে আমাদের দেখতে জানাবেন। আমরা এখন এগিয়ে যাই। কাকু হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা সাইকেলে যাচ্ছি আজকে ঔরঙ্গাবাদে যাওয়ার চেষ্টা করবো। তো চলুন, জয় শ্রীরাম। প্রায় 22 কিলোমিটার সাইকেল চালানোর পর এখন পৌঁছালাম বিহারে। কিছুক্ষণ আগে ঝাড়খণ্ড পার করে বিহারের মধ্যে এন্ট্রি করলাম। আর কিছুক্ষণ পরে আরেকটি জঙ্গল পড়বে, তো সেটা বেশি বড় জঙ্গল নয়, তবুও তাড়াতাড়ি পার করার চেষ্টা করব। চলুন এগিয়ে যাই। আবার প্রায় কিছুটা আসার পরেই এখন আবার একটি জঙ্গল পেলাম, দেখতে পাচ্ছেন। কিন্তু এই জঙ্গলটা বেশি বড় নয়, তাই জন্য খুব সহজেই পার করে ফেলবো। আজকে ঔরঙ্গাবাদ অবধি যাওয়ার চেষ্টা করব। তো এখান থেকে ঔরঙ্গাবাদ 81 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই। জয় শ্রীরাম। বন্ধুরা এখন আমি আছি বিহারে। এখন তো কোনো পাহাড়ি এলাকা পাচ্ছি না, প্রায় সমতল এলাকায় পাচ্ছি। তো এখন চালাতে বেশি সমস্যা হচ্ছে না,
কিন্তু পায়ের সমস্যাটার জন্য একটু অসুবিধা হচ্ছে, তাও রামজির নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। চলুন, জয় শ্রীরাম। সকাল থেকে প্রায় 60 কিলোমিটার পার করে এখন আছি বিহারের শেরঘাটিতে। এখান থেকে প্রায় 44 কিলোমিটার পরে ঔরঙ্গাবাদ। তো আজকে ঔরঙ্গাবাদে থাকার চেষ্টা করব। চলুন এগিয়ে যাই। জয় শ্রীরাম। এখনো পর্যন্ত প্রায় 71 কিলোমিটার সাইকেল চালানো হলো। পায়ের সমস্যার জন্য সাইকেল চালাতে একটু অসুবিধা হচ্ছে, তাই কিলোমিটারটা অনেকটাই কমে যাচ্ছে। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি অযোধ্যা রাম মন্দির পৌঁছানোর। আপনারা একটু আশীর্বাদ এবং ভালোবাসা দিন যাতে আমি খুব তাড়াতাড়ি অযোধ্যা রাম মন্দির পৌঁছাতে পারি। চলুন, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সকালে চপাড়ার থেকে বেরিয়ে এখন 81 কিলোমিটার সাইকেল চালাম এবং এখান থেকে ঔরঙ্গাবাদ আরও 19 কিলোমিটার। চলুন দেখি ও তাড়াতাড়ি ঔরঙ্গাবাদ পৌঁছাই। এবং অনেকটা দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া কিছুই হয়নি। খাওয়া দাওয়া করার পরে ঔরঙ্গাবাদের দিকে এগিয়ে যাব। চলুন যা যাক। জয় শ্রীরাম। মাত্র দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আবার ঔরঙ্গাবাদের দিকে। এখান থেকে ঔরঙ্গাবাদ আর 15 কিলোমিটার। দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। চলুন এগিয়ে যাই। প্রায় অনেকটা সাইকেল চালিয়ে চলে এলাম। এখান থেকে ঔরঙ্গাবাদ আর 7 কিলোমিটার। চলুন এগিয়ে যাই আর দেখি আজকে থাকার জায়গাটা কোথায় পাই। জয় শ্রীরাম। আজ সকালে চপাড়া থেকে বেরিয়ে এখন আছি ঔরঙ্গাবাদে। আজকে প্রায় 102 কিলোমিটার সাইকেল চালানো হলো। পায়ের সমস্যার জন্য বেশি কিলোমিটার সাইকেল চালাতে পারছি না। এখানে কাকুদের সাথে দেখা হয়, কাকু আমাকে একটা থাকার জায়গা করে দিলেন, তাই জন্য কাকুকে অনেক অনেক ধন্যবাদ। जय श्री राम। और यहाँ आज के बाद इनको मोहनिया में स्टॉप रहेगा कल।
कल के दिन मोहनिया में स्टॉप रहेगा। और यहाँ आज खाने पीने का सारा प्रबंध मेरे तरफ से जो भी है, अपना रहने वहने की सुविधा सब दिया। और कोई दिक्कत है तो बताइए, हैं? कोई दिक्कत नहीं है? जो भी दिक्कत होगा बताइएगा। नहीं ना, चलिए ओके। जय माता दी। जय श्री राम।